কি যেন পোড়া গন্ধ বের হইছে না? কি যেন পোড়া পোড়া একটা গন্ধ বের হইছে। হ্যাঁ, জানি না তো। আসসালামু আলাইকুম আমার ইউটিউবের সবাইকে, কি অবস্থা, সবাই কেমন আছেন? নিউ আরেকটি ব্লগ নিয়ে আসলাম। তো এখন বাজে 12:30 প্রায়। আরিয়ান চলে গেছিল স্কুলে, ওর কোচিংয়ে। ওর কালকে থেকে এক্সাম ছিল, সবাই অনেক দোয়া করবে আরিয়ানের জন্য। ফার্স্ট এক্সাম হলো ওর ইংলিশ। তো আমার তো শরীর অনেক খারাপ, জ্বর ঠান্ডা। আমি মাত্র শোয়া থেকে উঠলাম। এখন আমার যে হেল্পিং হ্যান্ড মানে বুয়া, সে আসে নাই। তো আমি এখানে আমার ভাইয়ের জন্য চা বসাইলাম, আর এখানে ডিম পোস্ট করতেছে, আর এই যে পাউরুটি দিয়ে খাবো। তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। আর সকাল সকালে বলতেছি, যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। এইটা কিন্তু আমার একটা আবদার থাকবে। এই তো আর কিছু কি সারাদিনের ব্লগটা শেয়ার করবো আপনাদের সাথে। আমি চাচ্ছি আবার পুরো ডেইলি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে, কারণ আপনারা আমার পরিবারের মতো। আমি ন্যাচারালি যে ভিডিওগুলো করি, আমার সংসারে যে কাজকর্ম করি, এইগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার লাইফের সব কিছু শেয়ার করতে চাই আপনাদের সাথে। আর ফেসবুক পেজে সবাই যাবেন, যারা এখন দেখেন নাই, আলহামদুলিল্লাহ ফেসবুক পেজটা ঘুরে আসবেন, ভিজিট করে আসবেন আমার। এই যে আমার সকাল সকাল চা না হলেই চলে না। আরিয়ান গোসল করতে ঢুকছে ওয়াশরুমে। নিলয়, তুই কি করস? হ্যাঁ, তুই কি করস? সে নাস্তা খাচ্ছে। মাথা ব্রেন আছে। রাখি, ওরা ডাকো, আরিয়ানকে ডাকো। রাখি, আরিয়ানকে ডাকো। আজকে রাকিবের প্রাণের সন্তান আরিয়ান কি করছে? হ্যাঁ, রাকিব কি করছে তোমার প্রাণের সন্তান? হ্যাঁ, এই তোর প্রাণের সন্তান কি করছে? রাকিব ভাঙা দিছি। আমার একটা ইন্ডাকশন চুলা ছিল, অনেক বছর হয়েছে, প্রায় 11 বছর। তো এটার না সুইচটা কাজ করতেছিল না। তো রাকিব বলছে কি যে তুমি শুধু পিনটা খুলো। আমি রান্না করে ডাকছি একটু মশলা বের করে দেওয়ার জন্য। আইসা দেখে পুরো চুলা এলোমেলো করে ফেলছে। কিছু বল তোর বাইক না গুণের কথা। আমার বাইক না। হ্যাঁ, আমার বাইক নীলার বাইক না। আরিয়ানকে দেখাচ্ছি না, আরিয়ান তো খালি গায়ে, এই জন্য দেখাবো না আরিয়ানকে। মনে করো যে এখন থেকে ইঞ্জিনিয়ারের একটু ভাব চলে আসে। ভাব চলে আসে, এখন ইঞ্জিনিয়ার ভাব চলে আসছে। বড় হলে মনে করো যে গাড়ি খুলবে, তারপর হচ্ছে যে তোর ওই খাট আছে, খাট খুলবে, যে কোনো প্রবলেম আমার নেপুরে ডাক দিলে হবে। তাই একদম আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেম, যে কোনো খুলতে হলে, লাগাইতে হলে সবকিছু আমার বাইকটা করে দিবে। তাই হ্যাঁ, আমার বাসার অবস্থা খুবই খারাপ। আমার ঠান্ডায় নাক দিয়ে পানি নিতে পারতেছি না। যাক আলহামদুলিল্লাহ, আজকে বউ আসছে কাজ করার জন্য, ও কাজ করে দিয়ে গেছে। এখন গরুর মাংস চড়াই দিচ্ছি চুলায়, আর বাকি সব কাজ করে রেখে আসছি। এখন এই ঠান্ডার জন্য একটু পর চা খাইতেছি। আমি 1 কাপ চা খাবো, তারপর সব রান্না বান্না চড়াই দেবো, পুরো বাসা ক্লিন করে ফেলবো। হ্যাঁ, এই যে এখানে আমার গরুর মাংস কমপ্লিট হয়ে গেছে, গরুর মাংস। আর এখানে আমি বসিয়ে দিচ্ছি। কি বসাইছো? ভেন্ডি ভাজি। আর এই তো আমার ইন্ডাকশন চলে করতেছিলাম ভাত। এখানে ভাত বসেছে। আর শুধু একটা ভেজিটেবলস আছে, সেটা হলো আমার মৌলা শাক। কালকে মৌলা শাক দিয়েছিলাম, সবাই অনেক বেশি পছন্দ করছে। তো আজকেও মৌলা শাক রান্না করছে এই জন্য। আর রাত্রেবেলা টক ডাল রান্না করবো, কালকে কোনো রান্না বান্না করবো না। গরু মাংসতে কি আলু দিচ্ছি? আমি গরু মাংস খাই না, আমি আলু পছন্দ করি। সব দিছি সব। আর এই আলু নিয়ে আর ঝোল নিয়ে আমার ফেসবুক পেজে একটা ছোট রিল আসতেছে বিকাল 4টায়। আমার অন্য রান্না শেষ, ফাইনালি আমার গরুর মাংস হয়ে গেছে। আমি এখানে রসুন দিয়ে দিছি, এই যে বড় বড় অনেকগুলো রসুন, তারপরে কাঁচামরিচ দিছি এখানে। আর আমার ফেভারিট একটা এই যে লাল মরিচ দিছি এখানে। এই তো আমার রান্না শেষ আজকে।